হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টেকনিক্যাল ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নবম, দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ে অনুশীলনী ৩.১ এ উদাহরণ ৭ নম্বর অঙ্কটি নিয়ে আজকে আলোচনা করব। উদাহরণ ৭ নম্বর অঙ্কটি আমরা অনুশীলনী ৩.১ এর যে ১৫ নম্বর অঙ্কটি সমাধান করেছি গত পর্বে, সেম সেই অঙ্কটির মতোই আমরা এই ৭ নম্বর উদাহরণটি আমরা সমাধান করব। তাহলে ৭ নাম্বার উদাহরণে বলা হয়েছে এইটা সমান 3 এবং এইটা সমান 3 হয় তবে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। দেখো এখানে দেওয়া আছে যে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান 3। এদিকে আমরা ১ নাম্বার সমীকরণ ধরে নিয়েছি। এরপরে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 3, এটাকে আমরা ২ নম্বর সমীকরণ ধরে নিয়েছি। এখন দেখো যে ১ নং হইতে পাই a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান 3। এটাকে আমরা একটা সূত্র বানাইতে পারি। যেমন বা স্কয়ার হোল স্কয়ার, স্কয়ারে যদি আমরা গুণন করি তাহলে হয় a টু দি পাওয়ার 4 প্লাস 2 a স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার। এখন দেখো এখানে আমাদের ২ টা b স্কয়ার হয়ে গেছে। কিন্তু আমাদের ১ নম্বর সমীকরণে আছে একটা স্কয়ার b স্কয়ার। তাহলে আমরা এখান থেকে মাইনাস করব স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু 3। এখন দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখানে একটা সূত্র তৈরি হয়েছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a সমান a স্কয়ার এবং b সমান হচ্ছে b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র আমরা জানি a প্লাস b হোল স্কয়ার। বা এখানে আমরা বা দেব, আমরা সমান চিহ্ন দেব না। কেন দেব না? মাঝখানে যখনই সমান চিহ্ন থাকবে তখনই আমরা এই পাশে বা লিখব। তাহলে a প্লাস b হোল স্কয়ার, এটা হলো আমাদের স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। এরপরে মাইনাস ab কে আমরা হোল স্কয়ার দেব, মাইনাস ab এর উপরে আমরা হোল স্কয়ার দিচ্ছি। এখন দেখো যে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বসে, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b। এখানে আমরা এই a স্কয়ার প্লাস b স্কয়ারকে আমরা a ধরে নেব এবং ab কে আমরা b ধরে নেব। তাহলে আমরা স্কয়ার প্লাস b স্কয়ারকে যদি আমরা a ধরি এবং ab কে যদি আমরা b ধরি তাহলে সূত্র কি হচ্ছে আমরা দেখি। সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a প্লাস b ইনটু তাহলে সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল টু 3। দেখো আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারকে আমরা a ধরে নিয়েছি এবং ab কে আমরা b ধরে নিয়েছি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে হলো a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল টু 3। তাহলে এখন দেখো যে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab, এখানে ab কে আমরা মাঝখানে নিয়ে আসবো। এবার এ পাশের ab কেও আমরা মাঝখানে নিয়ে আসবো। এখন দেখো এই লাইনটার এই লাইন শুরু চেঞ্জ হয়েছে একটা জিনিস, সেটা হচ্ছে আমরা ab কে আমরা মাঝখানে নিয়েছি, এ পাশের ab কেও আমরা মাঝখানে নিয়েছি। আর যা আছে সব একই থেকে যাবে। এরপরে আমরা a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ারের মান এখানে দেওয়া আছে যে স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ারের মান হচ্ছে 3। তাহলে এটার মান আমরা এখানে বসিয়ে দেব। বা ইকুয়াল টু 3। এখন দেখো
যে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ারের মান আমরা 3 বসিয়ে দিয়েছি। 3টা এখানে গুণন আকারে আছে। 3 এখানে গুণন আকারে আছে। আমরা যদি 3 কে আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে হয়ে যাবে 3 কে আমরা ডান পাশে নিয়ে যাব বা 3 কে আমরা ডান পাশে নিয়ে গেলাম, হয়ে গেল ভাগ। তাহলে 3 দিয়ে 3 কে আমরা ভাগ করলে কিছু থাকে না, মানে 1 আছে। কিছু না থাকলে সেখানে আমরা 1 ধরে নেব। তাহলে সুতরাং আমরা 3 দিয়ে যদি 3 দিয়ে ভাগ করি থাকে হচ্ছে 1। এটাকে আমরা 3 নাম্বার সমীকরণ ধর। এটা আমাদের 3 নাম্বার সমীকরণ। এখন আমরা যদি 2 এবং 3 নাম্বার সমীকরণকে আমরা যোগ করে দেই তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের মান পেয়ে যাব। তাহলে আমরা যোগ করে দেই 2 এবং 3 যোগ করে পাই এখন দেখো যে আমরা 2 নাম্বার এবং 3 নাম্বার সমীকরণকে আমরা যোগ করেছি। 2 ও 3 নাম্বার সমীকরণকে যোগ করে আমরা পাই যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 3 এবং 3 নাম্বার সমীকরণ হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 1। তাহলে এটাকে আমরা যোগ করে পেয়েছি 4। আর এখানে ab কাটা যায়। একটা স্কয়ার আর একটা স্কয়ার হচ্ছে 2 স্কয়ার, একটা বি স্কয়ার একটা বি স্কয়ার হচ্ছে 2b স্কয়ার। আর এখানে আমরা পেয়েছি 4। এখান থেকে আমরা দুই পক্ষে আমরা 2 কমন নিয়েছি। কমন নেওয়ার অপর নাম হচ্ছে ভাগ করা। তাহলে এখান থেকে যদি 2 চলে আসে থাকে স্কয়ার, এখান থেকে 2 চলে আসলে থাকে বি স্কয়ার। আর এখানে আছে 4। এখন দেখো যেহেতু আমাদের বাম পাশে গুণন আকারে আছে, আমরা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে হয়ে যাবে ভাগ। তাহলে 2 কে আমরা ডান পাশে নিয়েছি, ভাগ হয়ে গেছে। এরপর আমরা ভাগ করে দিলাম। 4 কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 2। এখন স্কয়ার প্লাস বি স্কয়ার সমান হচ্ছে 2। তাহলে আমাদের মান বের করতে বলা হয়েছে স্কয়ার প্লাস বি স্কয়ারের মান। তাহলে আমাদের স্কয়ার প্লাস বি স্কয়ারের মান পেলাম আমরা 2। এটাই হচ্ছে 7 নাম্বার উদাহরণের সমাধান। তাহলে আমরা দিয়ে 15 নাম্বার অঙ্কটি গত পর্বে করেছি এবং 7 নাম্বারের উদাহরণটি আমরা করলাম। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা খুবই মনোযোগ দিয়ে অঙ্কটা দেখবে, কারণ এই ধরনের অঙ্কই পরীক্ষার প্রশ্নের ভিতরে আসে। যদি আমরা একবার দেখে না বলি, স্কিপ করে আমরা একটু পেছনে চলে যাই, পেছন থেকে আবার দেখি, তাহলে অঙ্কটা আমরা ভালোভাবে বুঝবো। তোমাদের বোঝার সাথে খুব সহজে অঙ্কটা সমাধান করা হয়েছে, যেন তোমরা খুব সহজে বুঝতে পারো। আর ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। আজকে এ পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।